2 দিনে 17টির মধ্যে ধর্ষণ ঘটে, তাহলে দাবির আসলে কোনো নাই। মানে যখনই পদত্যাগের কথা উঠে তখন তারা ইনে বিনে নানান কথা বলে, দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। আপনি যদি হিসেব করেন যে 2 দিনে 17টির মধ্যে ধর্ষণ ঘটে, তাহলে 1971 সালে 9 মাসে যতগুলো ধর্ষণ হয়েছে আমার ধারণা এর সংখ্যা সেই 1971 সালকে ছাড়িয়ে যাবে। 2 দিনে 17টি ঘটনা ঘটছে, বাসের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু এই একজনও গ্রেফতার হয়েছে, তাদেরকে বিচারের আয়তায় এনেছে, তাদেরকে মানে শাস্তির আয়তায় এনেছে, এইটা কেউ কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারছে না। প্রশাসন থেকে শুরু করে কেউ বলতে পারছে না। গত কয়েকদিন ধরে আমরা শুনছি যে ডেভিল হান্ট নামের একটি কর্মসূচি হচ্ছে, কিন্তু ডেভিল হান্টের মধ্যে দিয়ে কাদেরকেই গ্রেফতার করছে। আপনারা এদিক দিয়ে ডেভিল হান্ট কর্মসূচি পালন করছেন, আর ওদিক দিয়ে সমানে ডাকাতি হচ্ছে, সমানে মানে হত্যা হচ্ছে, সমানে ধর্ষণের ঘটনা ঘটছে। তার মানে হচ্ছে আপনারা আই ওয়াশ করছেন, আপনারা মিডিয়ায় বলে বেড়াচ্ছেন এক ধরনের, কিন্তু ভেতরে ভেতরে যারা দুষ্কৃতিকারী, যারা ঘটনাটি ঘটানোর চেষ্টা করছে, তারা বহাল তবিয়াতে রয়েছে। আপনারা আসলে জানেন না কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। আপনারা দয়া করে যারা জানে, যিনি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাকে দায়িত্ব দেন। আমার কথা হচ্ছে এইটা। আরেকটা বিষয়, সেনাপ্রধান বলছে যে দেশে চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান জানাচ্ছেন সেনাপ্রধানের বক্তব্য। এই বিষয়ে কিভাবে দেখছেন? দেখেন, সেনাবাহিনীর স্পেসিফিক কিছু দায়িত্ব রয়েছে। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে মানে শক্তি প্রয়োগ করা, বা বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করা। সেনাবাহিনীকে যদি প্রত্যেক ঘটনা একটা সিচকে চোর ধরার জন্য, একটা মাস্তান ধরার জন্য যদি আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন, তাহলে যেই সেনাবাহিনীর যে দায়িত্ব সেইটা আসলে হয় না। আমি সেনাবাহিনীর যিনি প্রধান, তার বক্তব্যের সাথে আমার মনে হয় খুব একটা মানে আমি দ্বিমত করছি না। এই ঘটনা দেশের যেই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে যে আমাদের আনসার বাহিনী আছে, বিডিআর বাহিনী আছে, আমাদের দুঃখিত বিডিআর না, আনসার, এবং ওই যে আমাদের কি বলে র্যাব পুলিশ রয়েছে। এদের যেই শক্তি রয়েছে, এইটাকেই যদি আপনারা মানে খুব সুসজ্জিতভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে সেনাবাহিনীকে এইসব দায়িত্বের মধ্যে ইনক্লুড না করাটাই আমার মনে হয় ভালো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।